গোটা বিশ্ব যখন অপারেশন সিন্দুরের পর্ব থেকে অনেকটা এগিয়ে গেছে, ঠিক তখন বিশ্বে একটি মানুষ এখনো অপারেশন সিন্দুর পর্ব ভুলতে পারছেন না। তার দেশ সেই যুদ্ধে পার্টিসিপেট করেনি, অথচ তার কথাবার্তায় বারবার ঠিকরে বেরোচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ প্রসঙ্গ। এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে তিনি জানেন আসলে এই অপারেশন সিন্দুরে 5টি ফাইটার জেট ভূপতিত হয়েছে এবং তিনি এই যুদ্ধ থামিয়েছেন এবং অবশেষে পৃথিবী শান্তির দিকে এগিয়ে গেছে। দেখুন, আনপ্রেডিক্টেবিলিটি দিয়ে এই স্টেটমেন্টকে ব্যাখ্যা করবেন না। এই স্টেটমেন্টের ভিতরে নিঃসন্দেহে প্রপার এক রাজনৈতিক কারণ কিন্তু লুকিয়ে আছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই একটি স্টেটমেন্ট আমাদের প্রতিবেশী দেশের একাধিক মিডিয়ার যে মুখোশ, যে ম্যানিপুলেশন করার যে ইচ্ছে শক্তি, তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্তরে কিন্তু উন্মোচিত হয়েছে। কেন আমি বলছি এ কথা, তার নির্দিষ্ট কিছু ব্যাখ্যা আছে। তবে তার আগে আজকে ভিডিওতে আপনাদের বলবো ডোনাল্ড ট্রাম্প কেন বারবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কমেন্ট করে যাচ্ছেন। দেখুন, এই মুহূর্তে আমেরিকার ইন্টারনাল পলিটিক্স একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প সব থেকে বেশি বিপাকে পড়েছেন ইলন মাস্ককে নিয়ে। ইলন মাস্ক, যার একসময়ের অন্যতম বড় বন্ধু ছিলেন এবং তার যে ইলেকশন ক্যাম্পেইন সেখানে $240 মিলিয়ন কাছাকাছি ফান্ডিং করেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইলন মাস্কের জন্য একটি আলাদা সেপারেট দপ্তরও খুলে দিয়েছিলেন যার নাম ডজ। সেই দপ্তর এখন কি করে কেউ জানে না। বিরোধীরা প্রশ্ন তুলছে যে ইলন মাস্কের ভবিষ্যৎ কি, তিনি সাউথ আফ্রিকায় যাবেন কি যাবেন না। ইলন মাস্ক বলছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন রাজনৈতিক দল তৈরি করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইলন মাস্কের এই পর্ব তার দলেরই ইন্টারনাল পলিটিক্স কিন্তু সম্পূর্ণভাবে সামনে নিয়ে চলে আসে। এর পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের আনা একাধিক বিল, যার ফলে আমেরিকার সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো গোটা পৃথিবীর সঙ্গে তিনি যেভাবে শুল্ক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, তা আমেরিকার স্টক মার্কেট, আমেরিকার ইকোনমি সকল জায়গায় কিন্তু একটা হিট করেছে এবং সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে রাস্তায় নেমেছেন। 20শে জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসেন এবং আজকে 20শে জুলাই, এই 5 থেকে 6 মাস আমেরিকাকে নিয়ে যতবার চর্চা হয়েছে তার একটাই কিন্তু কারণ, ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসি, ভুলভাল কথাবার্তা এবং নিজেকে শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চাওয়ার ব্যর্থ চেষ্টা। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছিলেন তিনি গোটা পৃথিবীর যুদ্ধ থামিয়ে দিতে পারেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি ইরানের উপর বোম্বিং করেছেন, ইরান পাল্টা তার আমেরিকার এয়ারবেসকে আঘাত করেছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবমূর্তি তা কিন্তু শেষ 15 বছরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা যদি দেখবেন একাধিক রিপোর্ট বলছে ইসরায়েলের সঙ্গে তিনি জুটি বেঁধে ইরানের সঙ্গে বৃহত্তর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ ইগোকে স্যাটিসফাই করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হচ্ছে, যা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। উল্টো দিকে আপনারা যদি দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি কিন্তু থামাতে পারেননি। এতটাই বেগতিক অবস্থা, তিনি রাশিয়াকে 50 দিন সময়সীমা দিয়ে দিয়েছেন। এমনকি কালকে রাতে রাশিয়ায় ইউক্রেন কিন্তু ভয়ানক হামলাও চালিয়েছে। ফলে যিনি যুদ্ধ থামানোর প্রতীক হিসাবে নিজেকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি কোনো যুদ্ধ কিন্তু আলটিমেটলি থামাতে পারছেন না। উল্টে অনুঘটকের মতো যুদ্ধগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, যা আমেরিকার পূর্বতন শাসকরাও করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর নিয়ে বারবার চর্চা করা মানে ইন্টারনাল সমস্ত ইস্যুগুলোকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া, এমনকি আন্তর্জাতিক স্তরকে গুমরা বানানোর জন্য, ভুল দিকে চালনা করার জন্য বিতর্কিত কথাবার্তা বলে বাজারে ভেসে থাকার একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করছেন, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রথাগত ট্রেডমার্ক পলিসি। এই মুহূর্তে আমেরিকা উত্তাল আরো একটা কেস নিয়ে। আপনারা অনেকেই জানেন জেফ্রি এপিস্টন কেস। এই জেফ্রি এপিস্টন কেস নিয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ইস্তাহারের আগে বলেছিলেন এমন কিছু ফাইল তিনি প্রকাশ করবেন যা আন্তর্জাতিক স্তর কেঁপে যেতে বাধ্য, চমকে যেতে বাধ্য। আজকের দিনে দাঁড়িয়ে জেফ্রি এপিস্টন ফাইল তিনি প্রকাশ্যে আনতে চাইছেন না, কারণ এই ফাইল প্রকাশ্যে এলে তিনি বা তার সরকারের পতন অবধি হতে পারে। কোর্টে চলছে এই কেস এবং জেফ্রি এপিস্টন ফাইল নিয়ে তার দেশ সম্পূর্ণভাবে বিপর্যস্ত। এমনকি ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলন শেষ 6 মাসে যা দেখা যায়নি, এখন আমেরিকায় তা দেখা যাচ্ছে এই পার্টিকুলার কেস নিয়ে।
এবার আমেরিকার নাগরিকদের কাছে তিনি মহৎ সাজার চেষ্টা করে যাচ্ছেন। তিনি চাইছেন আমেরিকার নাগরিকরা যেন তাকে এখনো পুজো করেন। এই জন্য তিনি লোকাল যে সাপোর্টার আছে তাদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য এই ধরনের ভুলভাল কথাবার্তা বলে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করছেন, যা প্রথাগত রাজনৈতিক চরিত্ররাই করেন। কালকে আরো একটি খবর এসছে যেখানে বলা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারত গিয়ে জানিয়ে দিয়েছে আমেরিকার উপর ট্যারিফ লাগাতে চলেছে ভারত। অর্থাৎ যেখানে ট্রেড এগ্রিমেন্ট হবে বলে মনে করছিল বিশ্ব, ঠিক তখনই আমেরিকার প্রোডাক্টের উপর পাল্টা শুল্ক চাপিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসার ক্রিয়েট করে দিয়েছেন ভারত, যা নিয়ে আমেরিকার মিডিয়ায় রীতিমতো চর্চা হচ্ছে। আপনারা আমেরিকার যে কোনো পত্রিকা দেখতেই পারেন, দেখবেন তারা এখন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলছে, কারণ ভারতের মতো একটি দেশ আমেরিকার প্রোডাক্টের উপর স্টিল, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল পার্টসের উপর পাল্টা রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়ে দিয়েছে, যার সংখ্যাটা প্রায় 68,000 কোটি টাকা। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আবার অপারেশন সিন্দুরে ফিরে গেছেন। হঠাৎ করে অপারেশন সিন্দুর নিয়ে একটা কিছু স্টেটমেন্ট দিয়ে দেওয়া, পাল্টা স্টেটমেন্ট চলে এসছে ফ্রান্সের পক্ষ থেকে রাফায়েলকে নিয়ে, চায়না ওদিকে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু সব থেকে বড় খেলাটা দেখিয়েছে যারা বাংলাদেশের মিডিয়া, তাদের মুখোশটা কিন্তু খুলে গেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 5টি ফাইটার জেট এই অপারেশন সিন্দুরে ভূপতিত হয়েছে। এবার বাংলাদেশের মিডিয়া কি দাবি করেছিল আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। একদম স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছে, এবং বাংলাদেশের মিডিয়া শুধু নয়, বিবিসি অব্দি সেই দাবি করে গেছিল বছরের পর, মানে ওই সময়টা একাধিক পর্বে। সেখানে দেখুন বাংলাদেশের মিডিয়া বরাবরই ভারত বিরোধী প্রচার করেছে, কিভাবে মিথ্যে ন্যারেটিভটা তৈরি করেছিল সে সময়। সেখানে একটি মিডিয়া ডেইলি স্টার, তারা লিখেছিল ভারতের যুদ্ধ বিমান ভূপতিত, ভারতের রাফায়েল মিগ 29 সহ 5টি যুদ্ধ বিমান ভূপতিত। অর্থাৎ টোটাল অপারেশন সিন্দুর যেখানে 5টি ফাইটার জেট মাটিতে পড়েছে বলে খবর, ঠিক সেখানে ডেইলি স্টার ঘোষণা করে দিয়েছে 5টি ছিল ভারতের, মিগ 29 গেছে, রাফায়েল গেছে। মানে পাকিস্তান এমন একটা হুলস্থুল কাণ্ড করে দিয়েছে যে ভারতের ফাইটার জেটের সংখ্যাও কমে গেছে, ফাইটার জেট কেনার জন্য আবেদন করতে হয়েছে নতুন করে। যাই হোক, পরের প্রতিবেদন দেখুন বাংলাদেশের মিডিয়া কিভাবে করেছে। দেখুন বিবিসি নিউজ বাংলার একটা প্রতিবেদন আমি দেখাচ্ছি, সেখানে বলা হয়েছিল ভারতীয় 5টি যুদ্ধ বিমান ভূপতিত করার নিয়ে কিভাবে কি দাবি করছে পাকিস্তানি ফাইটার বা পাকিস্তানের দাবি। ফলে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক যেখানে বলছে আমরাও জানি না ভারতের কটা ফাইটার জেটকে আমরা মেরেছি, কারণ আমরা সমস্ত ছবি নাকি সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে দালালি করে গেছে বাংলাদেশের মিডিয়া, বিবিসি বাংলা, এই ধরনের পেপারগুলো দিনের পর দিন। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন এরকম কিছু হয়নি, টোটাল 5টি ফাইটার জেট গেছে, এবং যার মধ্যে অধিকাংশই পাকিস্তানের। পরিষ্কারভাবে আজকে রাফায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আরো একটি টুইট আপনাদের দেখাচ্ছি, দেখুন সেখানে লেখা হয়েছে, মনে হচ্ছে ঢাকা পোস্টের টুইট এটা, ভারত শাসিত কাশ্মীরের 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এরা এতটাই মানে মিথ্যে ন্যারেটিভ চেষ্টা করছে। দেখুন এখানে বলেছে ভারত শাসিত কাশ্মীরের 3টি যুদ্ধ বিমান হয়েছে, ভূপতিত হয়েছে। এরা ভারতের নামটা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এত চালাক যে হেডিং এ বোঝানোর চেষ্টা করছে আসলে যে ফাইটার জেটগুলো ভূপতিত হয়েছে সবকটা ভারতের। মানে এই ন্যারেটিভ বিল্ড আপের খেলাটা কিন্তু বাংলাদেশের মিডিয়া পাকিস্তানের হয়ে খেলে গেছে, যা আজকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে। এবং আলটিমেটলি আপনাকে আরো আমি তথ্য দেখাতে পারি, যেখানে বলা হয়েছে ভারত চেয়েছিল শক্তি দেখাতে কিন্তু প্রকাশ পেল দুর্বলতা। মানেটা কি? কোন শক্তি দেখানো থেকে পিছিয়ে এসছে ভারত? একটি দেশের 11টা এয়ারবেস তছনছ হয়ে গেছে, আপনি বলছেন দুর্বলতা প্রকাশ পেয়েছে? আমি তো একটি রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হয়েছে পাকিস্তান এখনো এয়ারবেস গুলো ফাংশনিং মোডে নিয়ে যেতে পারেনি। এটা তো আমার কাছে আফসোস যে কেন ভারত অপারেশন সিন্দুরে এক স্টেপ আগে থেমে গেল। ভারতে তো উচিত হয়নি থেমে যাওয়া। 11টা এয়ারবেস যে দেশে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমাদের সেনাবাহিনীর ছিল, সেই দেশ যদি আরো 2টো স্টেপ এগিয়ে গিয়ে আরো কিছু ড্যামেজ পাকিস্তানের করে দিত, তাহলে এই ধরনের মিথ্যে ন্যারেটিভ গুলো অন্তত বাংলাদেশ বা চায়নার মিডিয়া করতে পারতো না। বিবিসি ইন্ডিয়ার মতো, রয়টার্সের মতো, আল জাজিরার মতো নিউজ পত্রিকা ভারতের এগেনস্টে দিনের পর দিন পোট্রে করে গেছে, যে আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন এরকম কিছু হয়নি, 5টা ফাইটার জেট ভূপতিত হয়েছে, এবং ডসাল্ট বলছে 5টার মধ্যে একটিও রাফায়েল নেই, পুরোটাই পাকিস্তানের। এবার আপনারা বলুন এইগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই খবরের হেডিংগুলো, এই খবরগুলো জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় দুই দেশের সম্পর্কের জন্য।
দুই দেশের বাইলেটেরিয়াল যে স্টেটমেন্ট, সেখানে বারবার এই হেডিংগুলোর প্রসঙ্গ উঠে এসছে। ফলে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। অনেকে বলতেই পারেন বাংলাদেশের মিডিয়াকে এত গুরুত্ব দিচ্ছ কেন, কিন্তু বাংলাদেশের মিডিয়ার এই খবরের ভিত্তি করে রাফায়েলের প্রস্তুতকারক সংস্থা দাসাল্ট এভিয়েশন তারা অব্দি স্টেটমেন্ট দিয়েছে। ফলে ইউ কান্ট অ্যাভয়েড ইট, আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছে, তার জন্য আন্তর্জাতিক স্তরে আলোচনা করছে। আমি দিনের পর দিন বলেছি, আজকালকার দিনের যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এটা ম্যানুপুলেশন করার একটা জায়গা, ইনফরমেশন ওয়ারফেয়ারের একটা জায়গা কিন্তু চলে এসছে। ফলে এর সঙ্গেও কিন্তু ভারতকে লড়তে হবে। শুধুমাত্র মিলিটারি আস্ফালন নয়, শুধুমাত্র ডিপ্লোম্যাটিক সেক্টরে যুদ্ধ নয়, ইনফরমেশন ওয়ারফেয়ারের বিপক্ষেও লড়তে হবে, যা ভারতের বিপক্ষে বিবিসি, আল জাজিরা, বাংলাদেশের একাধিক মিডিয়া দিনের পর দিন করে গেছে। অরিজিনাল তথ্য কি বলছে দেখুন। অরিজিনাল তথ্য আপনাদের দেখাচ্ছি, যেখানে অফিসিয়ালি ভারত কনফার্ম করেছিল পাকিস্তানের F-16 এবং দুটো F-17 যা চায়নার থেকে পাকিস্তান নিয়েছে, সেটাকে ভারত সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করছে। গুগলের স্টেটমেন্ট দিচ্ছে, আপনারা গিয়ে পড়তে পারেন। সেখানে লেখা হয়েছে, ইন্ডিয়া শুটস ডাউন পাকিস্তানের F-16 টু F-17 ফাইটার জেট। পরিষ্কার বলা হয়েছে, এই তো তথ্য। কিন্তু দিনের পর দিন ম্যানুপুলেশন কেন করা হলো বাংলাদেশের পক্ষ থেকে, আমি সত্যিই জানি না। এখানে আরো একাধিক সোর্স, অফিসিয়াল সোর্স, এখানে বলা হচ্ছে পাকিস্তান F-16 শুট ডাউন বাই ইন্ডিয়া সারফেস এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ S-400 ডিফেন্স সিস্টেম। পরিষ্কারভাবে ভিডিও প্রকাশ করে বলেছে যে আমরা পাকিস্তানের F-17 দুটো সম্পূর্ণভাবে শেষ করেছি, একটা F-16 শেষ করেছি, এবং পাকিস্তানও এটা স্বীকার করেছে তাদের এটি হয়েছে ক্ষতি। এবং যে F-400 ডিফেন্স সিস্টেমের ভিডিও প্রকাশ হয়েছিল এই বিষয়ে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন সে ভিডিও। অর্থাৎ আরো একটা বিষয় আমি দেখাই, এখানে দেখুন, আজকে দাসাল্ট রিজেক্ট করেছে পাকিস্তানের ন্যারেটিভ। এই যে ডোনাল্ড ট্রাম্পের 5টা ফাইটার জেটের এই যে ক্লেমের পর আজকে দাসাল্ট এভিয়েশন পরিষ্কার বলেছেন এই ন্যারেটিভ মিথ্যে, এই গল্প সম্পূর্ণভাবে মিথ্যে, এবং এই গল্প এখনই বন্ধ হওয়া উচিত। ভারতের কোনো ফাইটার জেট, অন্তত 5টা ফাইটার জেট বাংলাদেশের মিডিয়ার মতো এই যুদ্ধে ভূপতিত হয়নি। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।